14তম দিনের ওয়েল বিট অনুশীলন ও পরিদর্শন। ওয়েল বিট কি বা ওয়েল বিট কাকে বলে? ওয়েল বিট হলো ওয়েল্ডিং এর সময় গলিত ধাতু জমে যে রেখা বা স্তর তৈরি হয় তাকে হচ্ছে ওয়েল বিট বলে। এই ওয়েল বিট জয়েন্টের শক্তি, স্থায়িত্ব এবং গুণমান নির্দেশ করে। এখানে যদি ওয়েল বিট দেখি, সেখানে হচ্ছে গলিত ধাতু জমে যে রেখা বা স্তর তৈরি হয়েছে তাকে হচ্ছে ওয়েল বিট বলেছে। ওয়েল বিট অনুশীলনের ধাপসমূহ: প্রস্তুত, বেস মেটাল পরিষ্কার করা, তেল মরিচা রং মুক্ত বা হচ্ছে পেন মুক্ত, সঠিক ইলেকট্রোড ব্যবহার করা বা মেশিন সেটিং ঠিক করা, কারেন্ট ভোল্টেজ পোলারিটি, ডিসিইপি এবং ডিসিইএন, যেটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ, ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ, এটার ফুল ফর্ম। বেস মেটাল পরিষ্কার করা, যে ওয়েল্ডিং করার আগে যেখানে আমরা ওয়েল্ডিং করব বা জয়েন করব সেই মেটালের মধ্যে কোনো অয়েল বা মরিচা বা রাস্ট থাকবে না বা পেইন্ট থাকবে না। না হলে ওই মেটালটার মধ্যে জয়েন করার সময় আমাদের আন্ডারকাট হবে, পোরোসিটি হবে, এই প্রবলেমগুলো আমাদের আসবে। সঠিক ইলেকট্রোড, যে ইলেকট্রোড আমরা ব্যবহার করব তার যে আর্ক লেন্থ থাকবে, ইলেকট্রোড আমরা ব্যবহার করছি 2.5, তাহলে তার আর্ক লেন্থ থাকবে হচ্ছে 2.0 বা 2.1 আমাদের আর্ক লেন্থ থাকবে। তারপরে হচ্ছে মেশিন সেটিং ঠিক করা, কারেন্ট যেটাতে আমাদের অ্যাম্পিয়ার নির্দেশ করে, এবং ভোল্টেজ যেটাতে আমাদের ভোল্টেজ নির্দেশ করে, পোলারিটি ডিসি ইপি বা ডিসি ইএন, এই পোলারিটিতে সেট করতে হবে। ওয়েল বিট অনুশীলনের উদ্দেশ্য: সঠিক হাতের গতি বা নিয়ন্ত্রণ, সঠিক হাতের গতি বা স্পিড নিয়ন্ত্রণ। কারণ হচ্ছে যখন আমরা ওয়েল্ডিং করব তখন যদি আমরা খুব বেশি স্পিডে করি তাহলে পেনিট্রেশন হবে না, আবার ধীরে করলে আমাদের ওয়েল বিট চওড়া হয়ে যাবে। তো এই জন্য হাতের গতি বা স্পিড নির্দিষ্ট থাকা দরকার, সমান বিট প্রোফাইল তৈরি হবে না। এখানে যে আর্ক লেন্থ, আর্কের যে প্রোফাইলগুলো হয়েছে সেই প্রোফাইলগুলো সেম হবে না। তারপরে সঠিক পেনিট্রেশন অর্জন, বা যেখানে আমরা জয়েন করব সেখানে সেই ধাতুটি গলিত হবে না। ওয়েল্ডিং ওয়েল্ডিং প্যারামিটার, কারেন্ট ভোল্টেজ স্ট্যাবিল স্পিড বোঝানোর জন্য এই ওয়েল বিট অনুসরণের উদ্দেশ্য, বা ভবিষ্যতে যারা হচ্ছে ওয়েল্ডারে জয়েন করবে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই সব বিষয়ে তাদের গুরুত্ব রাখা দরকার। এই যে ওয়েল্ডিং এর ফটোগুলো আছে, এইগুলো হচ্ছে সব মিগ ওয়েল্ডিং এর। তো মিগ ওয়েল্ডিং এর মিগ ওয়েল্ডিং আলাদা একটা ওয়েল্ডিং হয়ে গেল, যার ফুল ফর্ম হচ্ছে মেটাল ইনার গ্যাস ওয়েল্ডিং। আর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে SMAW, যেটা হচ্ছে সিলডেড মেটাল গ্যাস ওয়েল্ডিং, সরি, সিলডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। বিট দেওয়ার কৌশল: আর্ক লেন্থ ইলেকট্রোডের ব্যাসের সমান বা হচ্ছে সামান্য কম। ইলেকট্রোডের ব্যাস মানে হচ্ছে আপনি কত mm এর হচ্ছে ইলেকট্রোড ব্যবহার করছেন। যেরকম আমাদের 2.5 বা 3.15 ইলেকট্রোড আছে, তার থেকে একটু কম বা হচ্ছে আহ এরকম আমরা আর্ক লেন্থ ব্যবহার করতে পারবো। স্ট্যাবেল স্পিড: খুব ধীরে হলে বিট চওড়া হবে, খুব দ্রুত হলে পেনিট্রেশন কম হবে। ইলেকট্রোড অ্যাঙ্গেল হচ্ছে পুশ বা ড্রাগ পদ্ধতি, ওয়েভিং এর প্রয়োজনে সমান প্যাটার্ন পাওয়া যায়। এখানে যদি স্লো স্পিডে আপনি হচ্ছে ট্রাভেলস করেন তাহলে বিট চওড়া হচ্ছে, আর যখন আপনি হচ্ছে ধীরে আপনি হচ্ছে ওয়েল্ডিং করছেন তখন আপনার পেনিট্রেশন হচ্ছে না, এই বিষয়টি নির্দেশ করেছে। বিটের বৈশিষ্ট্য হচ্ছে সমান প্রস্থ ও উচ্চতা, মসৃণ পৃষ্ঠ বা স্মুথ সারফেস, সঠিক পেনিট্রেশন, কোনো স্পেটার আন্ডারকাট বা ওভারল্যাপ থাকবে না, ধারাবাহিক রিফিল প্যাটার্ন থাকবে। সাধারণ ত্রুটি বা ওয়েল্ডিং ডিফেক্ট যেগুলো আমরা দেখতে পাই: আন্ডারকাট, পাশের খাঁজ পড়া বা ওভারল্যাপ, ধাতু ঠিকভাবে গলিত না হয়ে পড়া বা বসে থাকা, পোরোসিটি গর্ত বা বুদবুদ বা হচ্ছে পিনহোলের মতো তৈরি হয়। ল্যাক অফ ফিউশন, মেটাল ঠিকভাবে যুক্ত না হলে ল্যাক অফ ফিউশন হয়, এক্সেস স্পেটার তৈরি হয়। ওয়েল বিট পরিদর্শন বা ইন্সপেকশন মেথড: ভিজুয়াল ইন্সপেকশন ভিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক পদ্ধতি। চেক করা হয় বিটের আকার, পৃষ্ঠ ত্রুটি বা ধারাবাহিকতা। মাপ নির্ণয় হচ্ছে ওয়েল গেজ দিয়ে, বিট হাইট, বিট উইথ, রেনফোর্সমেন্ট। ডিস্ট্রাকটিভ টেস্টিং বা ম্যানুফ্যাকচারিং এ ব্যবহৃত হয়। ড্রাই পেনেট্রান্ট টেস্ট বা হচ্ছে ডিপিটি, পৃষ্ঠ ফাটল বা ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট এমপিটি, ফেরোম্যাগনেটিক ধাতুকে টেস্ট করে। আল্ট্রাসনিক টেস্ট ইউটি, আর রেডিওগ্রাফিক টেস্ট আরটি,
যেটা হচ্ছে রেডিওগ্রাফিক টেস্ট, যেটা হচ্ছে ওয়েল্ডিং এর যে কত দিনের পুরনো সেই বিষয়টিকে রেডিওগ্রাফিক টেস্টে দেখা যায়। বা মানদণ্ড ও কোড বা স্ট্যান্ডার্ড AWS আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি, ASME সেকশন 9, ISO ওয়েল্ডিং স্ট্যান্ডার্ড। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এইসব কোড অনুযায়ী বিট গ্রহণযোগ্য বা বাতিল হয়। বাস্তব ম্যানুফ্যাকচারিং এর প্রয়োগ হচ্ছে অটোমোটিভ বডি ফ্যাব্রিকেশন, স্পেশাল ভেসেল ম্যানুফ্যাকচারিং, শিপ বিল্ডিং, স্ট্রাকচারাল স্টিল ফ্যাব্রিকেশন, পাইপলাইন ওয়েল্ডিং। ওয়েল্ডিং বিট অনুশীলন হলো একজন দক্ষ ওয়েল্ডার ও ম্যানুফ্যাকচারিং এর পেশাদারের ভিত্তি। সঠিক অনুশীলন প্লাস হচ্ছে সঠিক পরিদর্শন যদি আপনার থাকে তাহলে উচ্চমানের উৎপাদন আপনি করতে পারবেন। ওয়েল বিট অনুশীলন ও পরিদর্শন।